অভয়াকাণ্ড নিয়ে নানা তথ্য নানা সময়ের সামনে আসছে। বারবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সামনে এসেছে। এবার বলা হচ্ছে যে বিনীত গোয়েল নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথ্য প্রমাণ লোপাট করেছেন। না, এই কথা আমরা বলছি না, এই কথা বিরোধী দল থেকে শোনা যাচ্ছে। যেখানে অভয়াকাণ্ডের যে মূল শিকড়, সেই শিকড়ে পৌঁছবার জন্য সিবিআই আধিকারিকরা অত্যন্ত তৎপর। তারা একাধিক মানুষকে ডেকে পাঠাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন, একেবারে শিকড়ে পৌঁছতে চাইছেন। সেইখানে দাঁড়িয়ে এই বিস্ফোরক তথ্য সামনে আসছে। আর এই বিস্ফোরক তথ্য, এই বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধী দল থেকে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবার রীতিমতো অভয়ার বিচার চেয়ে অভিষেক ব্যানার্জির গড় থেকে সরব হলেন এবং একই সঙ্গে বিনীত গোয়েলের ভূমিকার সমালোচনা করে সরাসরি তথ্য প্রমাণ লোপাট নিয়ে পর পর অভিযোগের তীর ছোড়লেন বিজেপি নেত্রী। তিনি বলেন, বিনীত গোয়েলকে সরানো মানে এসটিএফ এর হেড বানানো নয়, সরানো মানে তাকে অপসারণের কথা ছিল, কিন্তু তারা করেননি। প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা পাল। তিনি আরো বলেন যে বিনীত গোয়েলের নেতৃত্বে অভয়ের সমস্ত তথ্য নষ্ট করা হয়েছে এবং এর পিছনে কে রয়েছে প্রশ্ন তোলেন বিজেপি নেত্রী। তার বক্তব্য শুনে অনেকেই বলছেন যে তিনি হয়তো মমতাকেই নিশানা করছেন। তিনি মমতার গ্রেপ্তারের দাবিও তোলেন। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শোনাবো আপনাদের। বারবার 5টা দফার মধ্যে একটা মেন দফা ছিল কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলের পানিশমেন্ট, তাকে সরানো। সরানো মানে তাকে এসটিএফ এর হেড বানানো নয়, সরানো মানে তাকে প্রমোশন নয়, সরানো মানে তাকে অপসারণ করার কথা ছিল। যে বিনীত গোয়েলের নেতৃত্বে সমস্ত তথ্য, সমস্ত এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে আমাদের অভয়ার, অবশ্য বিনীত গোয়েল কার ইনস্ট্রাকশনে করেছে সেটাও একটা বিরাট প্রশ্ন। তাই জন্য আমি বারবার বলেছি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক, বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হোক এবং এই টালা থানার ওসি আর সন্দীপ ঘোষের সামনে বসিয়ে জেরা করা হোক। আমি আদালতের কাছে এবং সিবিআইয়ের কাছেও এই আর্জি জানাবো। বিজেপির অগ্নিমিত্রার বিক্ষোভকারী ডাক্তারদের পাশে থাকার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি আরো বলেন, নৈতিকভাবে আরজিকর কাণ্ডকে সমর্থন করেছেন, একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে সিবিআই জেরা করার দাবি জানিয়েছেন তিনি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা সম্পূর্ণভাবে এই ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে রয়েছি এবং ডাক্তারবাবুরা আন্দোলন চালিয়ে যাবেন কি যাবেন না সেটা তো তাদের বিষয়, তাদের ব্যাপার, তারা কি বলবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত আমাদের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের কর্মীরা, প্রত্যেকটা মানুষ আজকে ডাক্তারবাবুদের আন্দোলনের পাশে রয়েছে। আজকে তারা দেখিয়ে দিয়েছে, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে দিয়েছে যে শীত দ্বারা সোজা করে কিভাবে আমাদের কলিগের জন্য লড়তে হয়, আমাদের নিজেদের মানুষের জন্য লড়তে হয়। তারা দেখিয়ে দিয়েছে, হ্যাটস অফ টু দেম। এবং সম্পূর্ণভাবে আমরা আছি যতদিন না বিচার পাওয়া যাচ্ছে। থ্রেড কালচার, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, অভিযোগ শুধু মৌখিক আশ্বাস, মিনিটস দেননি মুখ্য সচিব, বৈঠক বিবরণীতে সই না করেই নবান্ন ছাড়েন আন্দোলনকারীরা, বারবার অনুরোধ করা সত্ত্বেও সই করেননি মুখ্য সচিব, কি বলবেন? দেখুন, এরা হচ্ছে মুখ্যমন্ত্রী অত্যন্ত অসত্য কথা বলেন। উনি আমার মুখ্যমন্ত্রী বলে আমি ওনাকে মিথ্যাবাদী আখ্যাটা দিচ্ছি না, তাকে সম্মান রেখেই বলবো। উনি প্রচণ্ড অসত্য কথা বলেন এবং প্রতি মুহূর্তে যেটা উনি বলেন সেই কমিটমেন্ট উনি রাখেন না। বারবার 5টা দফার মধ্যে একটা মেন দফা ছিল কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলের পানিশমেন্ট, তাকে সরানো। সরানো মানে তাকে এসটিএফ এর হেড বানানো নয়, সরানো মানে তাকে প্রমোশন নয়, সরানো মানে তাকে অপসারণ করার কথা ছিল। যে বিনীত গোয়েলের নেতৃত্বে সমস্ত তথ্য, সমস্ত এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে আমাদের অভয়ার, অবশ্য বিনীত গোয়েল কার ইনস্ট্রাকশনে করেছে সেটাও একটা বিরাট প্রশ্ন। তাই জন্য আমি বারবার বলেছি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক, বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হোক এবং এই টালা থানার ওসি আর সন্দীপ ঘোষের সামনে বসিয়ে জেরা করা হোক। আমি আদালতের কাছে এবং সিবিআইয়ের কাছেও এই আর্জি জানাবো। প্রসঙ্গত, নবান্ন অভিযানে গ্রেপ্তার বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে ডায়মন্ড হারবারে গিয়ে রীতিমতো
তার একের পর এক বোমা ফাটান বিজেপি নেত্রী। আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করে অগ্নিমিত্রা পাল বলেন, আরজিকর কাণ্ড থেকে মুখ ফেরানোর জন্য বন্যা নিয়ে সরব হয়েছেন তিনি। বন্যা নিয়ে নানা রকম মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন অগ্নিমিত্রা পাল শোনাবো আপনাদের। আমাদের দুজন কার্যকর্তা বোন রমা দাস আর রেবেকা মোল্লা নবান্ন ঘেরাওয়ের দিন তারা আন্দোলনে ছিলেন এবং সেখান থেকেই তাদেরকে তোলা হয়। তারা সম্পূর্ণভাবে নিরস্ত্র, তাদের হাতে কোনো কিছু ছিল না। তারা অভয়ার বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে তারা গেছিল এবং সেখান থেকে মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং খুব অন্যায়ভাবে তাদের উপর অত্যাচারও হয়েছে। রেবেকা কি বলছে, পড়াশুনো তার ক্ষতি হচ্ছে, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। রমারও কেউ নেই, একা থাকে, অত্যন্ত অত্যাচার করা হয়েছে। আজকে অনেকক্ষণ কথা হলো তাদের সাথে। জেলের মধ্যে কোনো অত্যাচার হয়নি, তাদেরকে অত্যাচার করা হয়েছে থানাতে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে, আমি উচ্চ আদালতে যাব, উইমেন্স কমিশনেও যাব। আপাতত ওদের আমি আগে ছাড়াই। আমাদের সম্মানীয় আমাদের কনভিনার আছেন, আমাদের অ্যাডভোকেট দেবাংশু পান্ডা, উনি কেসটা দেখছেন এবং আমাদের সমস্ত আমাদের দাদা আছেন আমাদের ডায়মন্ড হারবার থেকে, আমাদের ওই দাদাও রয়েছেন, আমাদের সমস্ত কার্যকর্তারা এসেছেন আজকে। কিন্তু অত্যন্ত অন্যায়। আজকে শেখ শাহজাহানের মতো লোকদের অ্যারেস্ট করা হয় না, ডক্টর সন্দীপ ঘোষের মতো লোকদের অ্যারেস্ট করা হয় না, তাদেরকে ছুট দিয়ে রেখে দেওয়া হয়েছে। তারা দুর্নীতি করছে, তারা বাংলার মানুষের ওপর অন্যায় করছে, অত্যাচার করছে। ডাক্তারবাবুদের অত্যাচারের সীমা নেই। রাজ্যের গার্জেন, আপনার রাজনীতি করাটা কাজ নয়, আপনার মানুষের জন্য কাজ করাটা কাজ। 13 বছরে আপনি এই ধরনের যে বন্যার যে জায়গাগুলো, যেগুলো রেগুলার বন্যা হয়, আজ সুন্দরবন বলুন, রেগুলার বন্যা হয়, তো আপনি সেখানে কি কাজ করেছেন? আজকে আপনি গতকাল আপনি গেলেন, সেখানে আপনি লিফট সার্ভিস দিয়ে এলেন, মানুষকে বললেন, মানুষ তো বলছে আপনার সামনে যে একটা তিরপল অবধি আমরা পাইনি। আজকে যেদিকে জল ঢুকছে সেদিকে বালির বস্তা না দিয়ে অন্যদিকে বালির বস্তা দেওয়া হচ্ছে। আপনারা কি আমাদেরকে গাধা ভেবেছেন? মানে আপনি যা করবেন আমরা সেটা মাথা নত করে সেটাকে মানতে হবে। তাই মানুষের এই ডাক্তারবাবুরা, এই বাংলার মানুষের যে জনজাগরণ হয়েছে না অভয়াকে নিয়ে, এই জনজাগরণ এবার কোন কোন দিকে যায় এটাই শুধু লক্ষ্য রাখুন। মানুষ আর চুপ করে থাকবে না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।